জয়পুর, দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। জয়পুর ভারতের আয়তনে সর্ববৃহৎ রাজ্য রাজস্থানের রাজধানী এবং রাজস্থানের সবচেয়ে বড় শহর, এবং আমাদের দেশের টুরিস্ট অ্যাট্রাকশনে দেশের 5টি শহরের মধ্যে একটি। রাজস্থানের রাজধানী জয়পুর ভারতের প্রথম পরিকল্পিত শহর। 1727 সালে প্রতিষ্ঠিত এই শহরটিকে পিঙ্ক সিটি বলা হয় এবং এই শহরেই আছে সেই বিখ্যাত হাওয়া মহল, যন্তর মন্তর, আমের ফোর্ট, সিটি প্যালেস প্রভৃতি। সবই ঘুরে দেখাবো এই পর্বে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক জয়পুর ভ্রমণ গাইড। প্রথমেই আসি জয়পুর কিভাবে আসবেন। জয়পুরের সাথে সারা দেশের সমস্ত জায়গার সাথেই মোটামুটি রেল যোগাযোগ আছে। যারা বিমানপথে আসতে চান তারা সরাসরি জয়পুরে বিমানবন্দর আছে, সেখানে আসতে পারেন। এবং কলকাতা থেকে যারা আসতে চাইছেন, কলকাতা থেকে জয়পুর আসার একাধিক ট্রেন আছে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ট্রেন ধরে সহজেই জয়পুর আসতে পারেন। বেশ কিছু ট্রেনের নাম ও নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও আরেকটি সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দিল্লি চলে আসতে পারেন। দিল্লি থেকে জয়পুরের দূরত্ব মাত্র 310 কিলোমিটার। সেক্ষেত্রে জয়পুর আসার জন্য দিল্লি থেকে আপনারা বাস ও ট্রেন সহজেই পেয়ে যাবেন। জয়পুর তো আসলেন, কোথায় থাকবেন? জয়পুরে প্রায় প্রতি বছর কয়েক কোটি পর্যটক জয়পুরে আসেন। সেক্ষেত্রে থাকার জন্য আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এখানে 500 থেকে শুরু করে 5000 বিভিন্ন বাজেটের হোটেল আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে 800 টাকায় একটি হোটেল ভাড়া নিয়েছিলাম। এবার আসি জয়পুর ঘুরবেন কি। জয়পুরের ঘোরার জন্য সবচেয়ে সস্তা মাধ্যম হচ্ছে জয়পুর মেট্রো। আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে ঘুরে নিতেই পারেন। সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া মোটামুটি 2000 টাকা এবং বড় গাড়ি মোটামুটি 3000 থেকে 3500 টাকা নেবে পুরো জয়পুর শহর ঘুরে দেখার জন্য। আমরা 15 টাকার বিনিময়ে একটি মেট্রো রেলওয়ে স্টেশনের টিকিট কেটে নিলাম। চলে আসলাম বড়িচপার মেট্রো রেলওয়ে স্টেশনে এবং জয়পুরের সমস্ত এই ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলি এই বড়িচপার মেট্রো স্টেশনের কাছাকাছি। আপনারা চাইলে ছটিচপার মেট্রো স্টেশনেও নামতে পারেন। এখান থেকে পায়ে হেঁটে ও টোটোতে খুব সহজেই ঘুরে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি দীপু, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু। এই পর্বে আমি আপনাদের দেখাবো জয়পুর ভ্রমণ গাইড। জয়পুর কিভাবে আসবেন, কি কি দেখবেন, কত খরচ, সম্পূর্ণ তথ্য। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। বড়িচপার মেট্রো রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিট পায়ে হেঁটে বাইরে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন সেই জয়পুরের বিখ্যাত হাওয়া মহল বা প্যালেস অফ ওয়াইন্স। 5 তলা বিশিষ্ট হাওয়া মহলের এই যে অংশটা দেখছেন, এটা হচ্ছে বাইরের অংশ, যেখানে প্রায় 993টি জানলা আছে। এই মুহূর্তে আমি আছি রাজস্থানের সেই বিখ্যাত হাওয়া মহলের সামনে। আমার পিছনে হাওয়া মহল দেখতে পাচ্ছেন। রাজস্থানের জয়পুরের একটি অন্যতম জায়গা এটি। তো হাওয়া মহলের ভিতরে যাওয়ার জন্য কিন্তু আপনাকে নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে হাওয়া মহলের সামনে থেকে বাঁদিকে প্রবেশ পথ, যেখান থেকে আপনাকে হাওয়া মহলের ভিতরে আসতে হবে। তো চলুন আমরা এখন যাই হাওয়া মহলের ভিতরে। হাওয়া মহলে প্রবেশের জন্য আপনাদের নির্দিষ্ট মূল্য দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে টিকিটের দাম দেখতেই পাচ্ছেন। ভারতীয়দের জন্য টিকিট খরচা 52 টাকা। টিকিট কেটে নিয়েছি, চলুন এবার ভিতরে প্রবেশ করি। এই মুহূর্তে আমি আছি হাওয়া মহলের ভিতরে। হাওয়া মহলের ভিতরটা আপনাদের দেখাচ্ছি। এর প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য 52 টাকা করে। চলুন এবার আপনাদের জানিয়ে দিই হাওয়া মহলের ইতিহাসটা। তো চলুন এই হাওয়া মহলের ইতিহাসটা আপনাদের জানিয়ে দিই। হাওয়া মহল বা প্যালেস অফ ওয়াইন্স 1799 সালে জয়পুরের কছওয়াহা শাসক মহারাজা সওয়াই প্রতাপ সিং এটি নির্মাণ করিয়েছিলেন। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, তাই এই প্রাসাদটিকে শ্রীকৃষ্ণের মুকুটের আকারে তৈরি করিয়েছিলেন। এর নকশা তৈরি করেছিলেন লালচাঁদ উস্তাদ এবং এই 5 তলা বিশিষ্ট ভবনটি লাল, গোলাপি ও বেলে পাথর দিয়ে তৈরি। এর সামনের দিকে মৌচাকের মতো ছোট ছোট 993টি জানলা বা ঝারকা রয়েছে, যেগুলি থেকে মহলের ভেতরে সবসময় ঠান্ডা হাওয়া চলাচল করতো এবং মহলটিকে ঠান্ডা রাখতো। এর মূল উদ্দেশ্য ছিল রাজপরিবারের মহিলারা বা তখনকার দিনে বাইরে যেতে পারতেন না, তাই বাইরের জনজীবন ও শহরের শোভাযাত্রা ও উৎসবগুলি যাতে এই জানলার ভিতর থেকে দেখতে পারেন তার জন্য। এবং এর স্থাপত্য শৈলীটি ছিল মুঘল ও রাজপুত শৈলীর সংমিশ্রণে।
গোলাপি পাথর দিয়ে তৈরি এই হাওয়া মহলের চারিদিকটা গোলাপি রঙের, এবং এর ওপর থেকে আপনারা রাজস্থান শহরের একটা অসাধারণ ভিউ দেখতে পারেন। ওয়েলকাম টু রাজস্থান বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি রাজস্থানের জয়পুরে, পিঙ্ক সিটি জয়পুর। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাওয়া মহল, হাওয়া মহলের রাতের ভিউ। আপনারা চলুন আজকে রাতের বেলার ভিউ দেখাচ্ছি। এই হাওয়া মহলের রাতের বেলা সৌন্দর্যটা কিন্তু একটু অন্যরকম। হাওয়া মহল দেখে এরপর আমরা চললাম আমের ফোর্টের উদ্দেশ্যে। হাওয়া মহলের সামনে থেকেই আপনারা আমের ফোর্ট যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। বাসে মাত্র ভাড়া নেবে 10 টাকা এবং আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। বাস আমাদের একদম আম্বের ফোর্টের সামনেই নামিয়ে দিল। তো চলুন এই আম্বের ফোর্টে যাওয়া যাক। এই আম্বের ফোর্ট কিন্তু বেশ কিছুটা চড়াই ভেঙে আপনাদের পায়ে হেঁটে উঠতে হবে। যদি পায়ে হেঁটে উঠতে না পারেন সেক্ষেত্রে আপনারা গাড়ি পেয়ে যাবেন, 300 টাকার মতো ভাড়া নেবে। আমরা এখন আছি আম্বের ফোর্টে, জয়পুরের একটা অন্যতম প্রসিদ্ধ জায়গা এটি। তো জয়পুর থেকে সহজেই বাসে করে আপনারা আসতে পারেন। এই আমের ফোর্টের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। তো চলুন এই আমের ফোর্টের ইতিহাসটা আপনাদের জানিয়ে দিই। রাজস্থানের জয়পুর শহরের কাছে অবস্থিত আমের ফোর্ট শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং এটি রাজপুত শাসকদের গৌরবময় ইতিহাসের এক জ্বলন্ত প্রতীক। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই আম্বের ছিল কাছাওয়া রাজপুত শাসকদের রাজধানী। 11শো শতাব্দী থেকে তারা এই অঞ্চল শাসন করতেন। যদিও কাছাওয়া রাজবংশের রাজা এলান সিং 11শো শতাব্দীতে এই দুর্গের প্রাথমিক স্থাপনা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে এর নির্মাণ শুরু হয়েছিল রাজা মান সিংয়ের আমলে। তিনি 16শো শতাব্দীর শেষ দিকে এর নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং এর নির্মাণ কার্য শেষ করেছিলেন জয় সিং দ্বিতীয় সাওয়াই। এবং এর স্থাপত্যশৈলীতে কিন্তু রাজপুত ও মুঘল উভয় শৈলীর সুন্দর সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এর মধ্যে কিন্তু দিওয়ানি আম, দিওয়ানি খাঁ, শীষমহল, গণেশপোল প্রভৃতি দেখতে পাবেন। এবং মাওতা হ্রদ এর পাশেই অবস্থিত এবং এই হ্রদটি এই দুর্গের শোভা আরও বৃদ্ধি করেছে। আম্বের ফোর্ট দেখে সেখান থেকে 20 টাকার বিনিময়ে টোটো করে আমরা চললাম জলমহল দেখতে। হাওয়া মহল থেকে আম্বের ফোর্ট আসার সময় কিন্তু এই জলমহল পড়েছিল, কিন্তু আমরা তখন নামিনি বাস থেকে। তো আমরা এখন টোটো ধরে চলে আসলাম সেই রাজস্থানের বিখ্যাত জলমহলের সামনে। সামনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত জলমহল। এই মুহূর্তে আমি আছি রাজস্থানের সেই বিখ্যাত জলমহলের সামনে। আমার পিছনে আছে জলমহল, আমি আপনাদের দেখাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন জলমহল। জলমহল রাজস্থানের জয়পুরে বিখ্যাত মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। প্রাথমিকভাবে 1699 সালে এটি নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। তবে 18শো শতকে মহারাজা দ্বিতীয় জয় সিং এই প্রাসাদ ও হ্রদটির ব্যাপকভাবে সংস্কার করেছিলেন। এটি মূলত রাজা ও তার পরিবারের হাঁস শিকারের আস্তানা হিসাবে ব্যবহৃত হতো। এই জলমহলের স্থাপত্যতে রাজপুত ও মুঘল স্থাপত্যশৈলীর এক চমৎকার নিদর্শন। প্রাসাদটি ছিল 5 তলা, তবে বর্তমানে এই একটি তলাই মাত্র দৃশ্যমান, বাকি 4টি তলা জলের নিচেই থাকে। এই জলমহলের ভেতর কিন্তু সর্বসাধারণের প্রবেশ নিষেধ। সেক্ষেত্রে এই জলমহলটা আপনাদের কিন্তু বাইরের দিক থেকেই দেখতে হবে। জলমহল দেখে সেখান থেকে একটি টোটো নিয়ে চলে আসলাম জয়পুরের বিখ্যাত সেই যন্তর মন্তর দেখতে। এই যন্তর মন্তরে কিন্তু নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এখানেরও প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 52 টাকা। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি পিঙ্ক সিটির বিখ্যাত
যন্তর মন্তরে? যন্তর মন্তর, জয়পুরের যন্তর মন্তর হলো একটি ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র এবং এটি কিন্তু 2010 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্থান পেয়েছে। এর নির্মাতা ছিলেন মহারাজা দ্বিতীয় জয়সিং। 1727 সাল থেকে 1734 সালের মধ্যে এটি নির্মিত হয়। তবে এই যন্তর কিন্তু ভারতের বর্তমানে 5টি জায়গায় আছে এবং 5টি জায়গাতেই রাজা জয়সিং নির্মাণ করেছিলেন। একটি হচ্ছে দিল্লি, জয়পুর, উজ্জয়ন, মথুরা ও বারাণসী। প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও গাণিতিক গণনা অনুসারে খালি চোখে মহাকর্ষীয় বস্তুসমূহের অবস্থান, সময়, পরিমাপ যেমন ভবিষ্যৎবাণী করার জন্য এই স্মারকটি তৈরি করা হয়েছিল। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থানীয় পাথর, মার্বেল দিয়ে তৈরি। বেশ কিছু গবেষণা যন্ত্র এখানে রয়েছে। জয়পুর আসলে এই যন্তর মন্তরে কিন্তু অবশ্যই আসবেন। জয়পুরের বিখ্যাত যন্তর মন্তর দেখে সেখান থেকে মাত্র 1 মিনিট পায়ে হেঁটেই আমরা চলে আসলাম জয়পুরের বিখ্যাত সিটি প্যালেসে। জয়পুরের বিখ্যাত একটি জায়গা এটি। জয়পুর সিটি প্যালেসটি 1729 সাল থেকে 1732 সালের মধ্যে মহারাজা দ্বিতীয় জয়সিং নির্মাণ করিয়েছিলেন। রাজপরিবারের বর্তমান সদস্যরা বর্তমানে এই সিটি প্যালেসের ভিতরেই বসবাস করেন। তবে এর ভিতর যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে প্রবেশ করা যায়। এর প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য 300 টাকা এবং এই সিটি প্যালেসের মূল আকর্ষণ হচ্ছে চন্দ্রমহল এবং মোবারক মহল প্রভৃতি। এছাড়া এর ভিতর কিন্তু দিওয়ানি আম, দিওয়ানি খাস ও গোবিন্দ দেবজির মন্দিরও আছে। এছাড়াও সিটি প্যালেসের ভিতর কিন্তু আকর্ষণীয় 4টি দরজা আছে যা বিভিন্ন কাল ও সময়কে বোঝায়। যেমন ময়ূর দরজা শরৎকালকে, পদ্ম দরজা গ্রীষ্মকালকে যা ভগবান শিব ও মা পার্বতীকে উৎসর্গ করা, এবং গোলাপ দরজা শীতকালকে, লেহেরিয়া দরজা বসন্তকালকে উৎসর্গ ও গণেশকে উৎসর্গিত। জয়পুরে দেখার জন্য আছে বিখ্যাত নাহারগড় ফোর্ট, অ্যালবার্ট হল মিউজিয়াম প্রভৃতি। পুরো জয়পুর ঘোরার জন্য আপনাদের 2-3 দিন হাঁটতে থাকলে ভালোভাবে ঘুরে নিতে পারেন, অথবা চাইলে একদিনও ঘোরা সম্ভব, তবে একটু বেশি জার্নি হয়ে যাবে। আমি এভাবেই মাত্র একদিনে জয়পুর শহর ঘুরে দেখেছিলাম। এর পরের ভিডিওটি একটি আকর্ষণীয় ভিডিও থাকছে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।